আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। মিথ্যা কোনো আশ্বাস আমরা জাতিকে দেব না, যে যার ইচ্ছা যাই দেব, এটা তাদের ব্যাপার, কিন্তু আমরা কোনো মিথ্যা আশ্বাস জাতিকে দেব না। আমরা সরকারকে বলেছি শুধু ভোটার বানালে হবে না, তাদের ভোট আদায়ও নিশ্চিত করতে হবে। তো হবে কিনা জানি না, তবে যুদ্ধ হবে, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সমাজের সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার এটা প্রতিষ্ঠিত হয়নি, প্রত্যেকটি মানুষ নিগৃহীত। এবার আপনারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি, চেষ্টা করেছি, বারবার অনুরোধ করেছি, করতে হবে, সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, এই ভোটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। গ্রাম থেকে এখন লাগবে আপনার কি লাগবে, বার্থ সার্টিফিকেট, কি লাগবে, ইউটিলিটি বিল। আরে লোকটা তার মানে বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে, গ্রামে হয়তো আপাতত তার কোনো ঘর বাড়ি নাই, ইউটিলিটি বিল কিসের? তার ওখানে কারেন্ট জল নেই না, খালে কারেন্টের বিল সে দিবে, বিল সে দেখাবে, ওই সুযোগই নাই অনেকের, সেটাও দিতে হবে। বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে যে আমাকে কিছু দেন আগে, না দিলে ঘুরায়, বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে, ওইটা কি এইটা কি, হাজার সমস্যা সৃষ্টি করে। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশ্রয় লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায়, এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। আমরা এই জন্য আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করছি, আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক করার, ঠিক রাখার, তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার। এখন দেশের মানুষকে বিরোধী দলে যারা থাকে তারাও কিছু দিতে পারে, কিন্তু এটার পরিমাণটা হয় সীমিত। আবার সরকারে গিয়ে যারা সেবা করার সুযোগ পায় তাদের জন্য অবারিত দ্বার খুলে যায়। যদি সেই মানুষগুলোর দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়, যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে, দায়বদ্ধতা থাকে সমাজের কাছে, নিজের বিবেকের কাছে, তাহলে তাদের কাছ থেকে সার্ভিস ডেলিভারিটা হয় ওয়ান্ডারফুল। কিন্তু দায়বদ্ধতা যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ, সকল মানুষের পকেট কেটে সে শুধু নিজে বড়লোক হতে চায়। এটাই আমরা দুঃখজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ করে আসছি। আমার একথা বলার উদ্দেশ্য এটা নয় যে অতীতে যারা দেশ সেবা করেছেন, শাসন করেছেন, দেশের দায়িত্ব পালন করেছেন, সকলেই দুর্নীতিবাজ ছিলেন, এই কথা আমি বলছি না। কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, পাকিস্তান আমলে আমরা নিবু নিবু জ্ঞান বুদ্ধি ছিল, তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ সৎ। দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে পুরো রিভার্স হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায়, নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, এই সমাজ তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত, আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ, কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আছেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয়, প্রতিধ্বনি হয়। আপনাদের এই কথার শক্তি অনেক বেশি। আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন, একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব, একটু সহযোগিতা চাইব। পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না, সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাইব। ভালোবাসা, সহযোগিতা মানুষকে আগায় দেয়, কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয়। যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না। প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলের উঠবে না। যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এইরকম করলে ভালো হবে, এটা বোধহয় খেয়াল করেন না, এরকম হয়ে গেছে, সে হইল রিয়েল ফ্রেন্ড। সে আপনার ইজ্জত নষ্ট করে না, আবার আপনাকে সুজাও করে দিল। কিছু লোক আছে আপনাকে বলবে না, সমাজকে বলে দেবে, সেও আপনার ফ্রেন্ড। সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো, এটা সে পারে নাই, কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন, সেও আপনার ফ্রেন্ড, সে আপনাকে ছাড় দেয় নাই। আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে, ভাষায় দিবে, আপনার জন্য কোনো দোষ নাই, আপনার জন্য মোর দেন এন এঞ্জেল, এরকম করে আপনাকে তুলে ধরবে, এরা আপনার দুশমন।
এরা আপনাকে ড্যামেজ করার জন্য, দেশকে ড্যামেজ করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য যথেষ্ট। আমরা এটা মোটেই পছন্দ করি না।